ওয়াইসিস স্কলারশিপ তোমরা যারা 2023-24 অ্যাপ্লিকেশন করেছিলে, তোমরা অনেকে জানতে চাইছো বা কমেন্ট করেছ, ঠিক আছে দাদা 60% টাকা কবে দেবে বা 40% টাকা কবে দেবে, বা কোন টাকাটা আগে ঢুকছে 40% না 60%, সেই বিষয় নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি 40% টাকা কিন্তু বর্তমানে আগে দিচ্ছে সবাইকে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তোমাদেরকে ইন ডিটেলসে এই ভিডিওতে তুলে ধরছি, কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং এই যে 40% টাকা তোমাদেরকে দেওয়া হচ্ছে, এই টাকাটা আবার কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে না। তোমরা যে ওয়াইসি স্কলারশিপে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা দিয়েছিলে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকছে না। এবং সেইটা কোথায় টাকাটা দিচ্ছে তোমাদেরকে একদম লাইভ প্রমাণ সহ দেখাবো। ঠিক আছে, চলো মূল ভিডিওটাকে শুরু করা যাক। তোমাদেরকে বলছি এখন কত টাকা ঢুকছে আমি তোমাদেরকে বলছি। তোমাদেরকে কিন্তু 40% টাকা কিন্তু দেওয়া হচ্ছে বর্তমানে সবাইকে ওয়াইসি স্কলারশিপে। ঠিক আছে, 60% টাকা কিন্তু কোনো রকম দেওয়া হয়নি, তাই তোমাদেরকে আগে 40% যেটা তোমাদেরকে কেন্দ্রে দেয়, এবং কেন্দ্রে 40% এবং রাজ্যে 60%। ঠিক আছে, তারপর তোমাদের কেন্দ্রের যে 40%, সেই 40% টাকাটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। এবারে যার যেরকম ক্যাটাগরি, কেউ এসসি হয় তাদেরকে একটু সেরকম, কেউ ওবিসি, ঠিক আছে, কেউ এসটি, এরকমভাবে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টাকা ঢুকছে কম বেশি করে। ঠিক আছে, তো এবারে তোমাদেরকে বলে রাখি যে এই যে 40% টাকাটা তোমাদের দেওয়া হচ্ছে, এই 40% টাকাটা তোমাদের কোথায় ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেকে স্ট্যাটাসে কিন্তু তোমাদের ওয়াইসি স্কলারশিপে পেমেন্ট পায় জেনারেটর সেন্ড টু ব্যাঙ্ক এবং নাম ডেটও দিয়ে দিয়েছে, অথচ তোমাদের কিন্তু টাকা ঢুকছে না। ঠিক আছে, এটা কেন প্রবলেমটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরছি। ঠিক আছে, কারণ তোমাদেরকে যে তোমাদের আধার কার্ড, ঠিক আছে, সেই আধার কার্ডে তোমার যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে, যেমন ফোনপে, গুগল পে, ঠিক আছে, পেটিএম, এয়ারটেল পেমেন্ট, সেইখানে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যতগুলো লিঙ্ক। যদি তোমার মেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা যদি কোনো রকম প্রবলেম থাকে, ঠিক আছে, তাই তোমাদেরকে অবশ্যই তোমাদের যদি ওই অ্যাকাউন্টটায় বা আধার কার্ডের নাম্বারটায় যদি পেটিএম, ফোনপে খোলা আছে সেইগুলোতে চেক আপ করো। ঠিক আছে, সেইগুলোতে কিন্তু টাকা ঢুকিয়েছে, সেটা তোমাদেরকে একদম লাইভ করে দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে এসএমএসটা দেখতে পাচ্ছ কত টাকা ঢুকেছে। আমি তোমাদেরকে বলি 1992 টাকা কিন্তু তার ঢুকেছে, অর্থাৎ 40% টাকা কিন্তু তার কিন্তু বর্তমানে ওয়াইসি স্কলারশিপ থেকে দেওয়া হচ্ছে। মানে 60% এবং 40% টাকা যে দেয় ওয়াইসি স্কলারশিপের দুটো ফান্ড থেকে, তার মধ্যে 40% টাকাটা সবাইকেই কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে, 60% টাকাটা বাকি রয়ে গেছে, 40% টাকাটা কিন্তু সবাই পাচ্ছে। ঠিক আছে, আরও তোমার এখানে দেখতে পাচ্ছ ডিয়ার কাস্টমার ইউর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হ্যাজ বিন কানেক্টেড উইথ 1992 টাকা ক্রেডিট হয়েছে, সেটা দিয়েছি। এবার তোমরা আরও জানার বিষয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢুকেনি। তোমাদের কিন্তু অনেকেই প্রশ্ন, তাহলে কিন্তু কোথায় টাকাটা ঢুকছে। এখানে দেখতে পাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, তোমরা যে লেখা দেখতে পালে। ঠিক আছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে তোমার যে তোমার আধার কার্ডে নাম্বারে যতগুলো ব্যাঙ্ক লিঙ্ক করা থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু তোমার টাকা ঢুকবে। ঠিক আছে, তোমার আধার কার্ডটায় যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে তার কিন্তু ততগুলো অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যেমন এখানে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলা ছিল, তাই কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকাটা দেওয়া হয়েছে। ঠিক আছে, অথচ আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট খোলা ছিল। তোমার যদি ফোনপে, গুগল পে এরকম খোলা থাকে, সেইগুলো তুমি চেক আপ করো, সেখানে কিন্তু তোমার কিন্তু অথচ টাকা ঢুকে গেছে, অথচ তোমার স্ট্যাটাসে এরকম শো করছে এত টাকা ঢুকেনি, তুমি ব্যাঙ্কে চেক আপ করছো সেখানে কিন্তু ঢুকেনি। ঠিক আছে, তাই তোমরা আগে যদি বলবো, তোমরা অতি অবশ্যই তোমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা তোমার আধার কার্ডে যতগুলো ব্যাঙ্ক লিঙ্ক করা আছে সেইগুলো চেক আপ করো। ঠিক আছে, এরপরে আলোচনা করবো যে তোমরা কবে টাকা পাবে। ঠিক আছে, তোমরা কবে টাকা পাবে সেটা চেক আপ করার জন্য অলরেডি তোমাদেরকে ওয়াইসি স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে হবে। তোমাদের সামনে একটা স্ট্যাটাস তুলে ধরছি, সেইটা দেখে নাও। যদি এইরকম তোমার স্ট্যাটাসে শো করে তাহলে তুমি কিন্তু টাকা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে তোমরা দেখে নিতে পারছো রিমার্ক ফর ডিস্ট্রিক্ট। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ডিসবার্সমেন্ট। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পেমেন্ট ফাইল জেনারেটর ফর সেন্ট্রাল শেয়ার। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট ফাইল জেনারেটর ফর স্টেট শেয়ার এবং সেন্ড টু ব্যাঙ্ক এবং লট নাম্বারটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, লট নাম্বার পড়ে গেছে। তোমাদের যদি এইরকম স্ট্যাটাস থাকে তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু টাকা পেয়ে যাবে 7 থেকে 8 দিনের মধ্যে।
ঠিক আছে। পেমেন্ট ফাইল জেনারেটেড ফর সেন্টার শেয়ার মানে 60% এবং 40% দুটোই কিন্তু উভয় মিলেই কিন্তু টাকা পেয়ে যাবে। যদি তোমার স্ট্যাটাস এইরকম শো করে তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকা অতি অবশ্যই পেয়ে যাবে 7 থেকে 8 দিন। এই ছিল তোমাদের একটা ছোট্ট ইনফরম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওআইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ঠিক